খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। তার হাতে ছিল একটি ব্যাগ, যার মধ্যে কিছু জিনিস ছিল। এই ব্যাগে কি? আজ কাকা কিছু মজুরি দিয়েছেন, সেটা দিয়ে রান্নার জন্য কয়েকটা জিনিস কিনে এনেছি। ভগবান ওনার মঙ্গল করুন, অন্তত 2 দিন পেট ভরে ভাত খেতে পারবো। কিন্তু আমরা আর কতদিন এভাবে জীবন কাটাবো? এভাবে বাঁচার চেয়ে তো মরে যাওয়াই ভালো। তোমার কথা ঠিকই, কিন্তু তুমি চিন্তা করো না। আমি কাল থেকেই একটা পাকা কাজ খুঁজে নেব, যাতে প্রতিদিন টুকিটাকি কাজের জন্য এদিক ওদিক ঘুরতে না হয়। এরপর তারা দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। সকাল হতেই মহেশ কাজের খোঁজে বেরিয়ে পড়ল। সে একের পর এক আলাদা আলাদা জায়গায় গিয়ে কাজ খুঁজতে লাগল। বিপিনদা, আপনার কাছে যদি কোনো ছোটখাটো কাজ থাকে তাহলে বলবেন, আমিও কিছু কাজ করে নেব। এখন তো দোকানে ছেলে রেখেছি, আর দোকানে তেমন ভিড়ও নেই, তাই এখন তোর জন্য কোনো কাজ নেই। যখন দরকার পড়বে তখন বলবো। মহেশ সেখান থেকে চলে গেল। তারপর সে একটি মিষ্টির দোকানের সামনে এসে দাঁড়াল। ভাই, আপনার দোকানে কোনো কাজ আছে? আমি বাসন মাজা, দোকান পরিষ্কার সবই করতে পারি। না, এখন আমাদের নতুন লোকের দরকার নেই। আমাদের কাছে আগেরই 2 জন আছে, পরে দরকার পড়লে জানাবো। মহেশের চোখে নিরাশা স্পষ্ট হয়ে উঠল। পরিশ্রান্ত শরীরে সে হাল ছেড়ে বাড়ির পথে রওনা দিল। ঠিক তখনই পথে গ্রামের এক ধনী ব্যবসায়ীর সঙ্গে তার দেখা হয়ে গেল। তিনি মহেশকে ভালো করেই চিনতেন। মহেশ, কি হয়েছে রে? তোকে দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে। নমস্কার বড়বাবু। হ্যাঁ, কাজের খোঁজে বেরিয়েছিলাম, কিন্তু অনেক খুঁজেও কোথাও কাজ পেলাম না। তুই খুব পরিশ্রমী ছেলে, আমি সেটা জানি। তুই চাইলে আমার আটা মিলে কাজ করতে পারিস। মজুরি খুব বেশি হবে না, কিন্তু প্রতিদিন কাজ পাবি। সত্যি বলছেন বড়বাবু? আরে হ্যাঁ বাবা, গ্রামের কোনো পরিশ্রমী ছেলে ক্ষুধার্ত থাকবে না যতদিন আমি বেঁচে আছি। কাল থেকেই কাজে চলে আসিস, আমি সব দেখিয়ে দেব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বড়বাবু। মন দিয়ে কাজ করবি, দেখবি জীবনে অনেক দূর এগোতে পারবি। রাতে মহেশ বাড়ি ফিরল। ঘরের ভেতর বসেছিল সরলা। মহেশ একগাল হাসি নিয়ে তার কাছে এগিয়ে এলো। আজ কি কিছু হলো? হ্যাঁ সরলা, আজ বড়বাবুর সঙ্গে দেখা হয়েছিল। উনি আমাকে তার মিলে কাজে রেখেছেন। বাহ, এ তো ভালো কথা। ভগবান উনার মঙ্গল করুক। এবার আমাদেরও সময় বদলাবে। তারপর তারা দুজনে একসঙ্গে খাবার খেল।